হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এলাম আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এতদিন জানো, তোমরা শুনেছো আমার কি প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। তো আবার চলে এলাম ভিডিও দিতে, আর অপবিশ্বাসের ভিডিও করি। অপবিশ্বাসকে ভিডিও বানাবো না, এটা কি হতে পারে? এতদিন অনেক ভিডিও দেখেছি, কিন্তু খুব কষ্ট পেয়েছি যে আমি ভিডিও দিতে পারছি না, যেহেতু অপবিশ্বাসের বুবলির অনেক তথ্য দেখছি, বাট আমি সেই তথ্য নিয়ে কোনো ভিডিও দিতে পারছি না। এটা এতদিন আমার খুব কষ্ট ছিল। তো যাই হোক, আবার নতুন করে তোমাদের সামনে ভিডিও দেখছি। তো চলো আমরা শুরু করি আমাদের ভিডিও। তো ইদানিং তোমরা দেখছো যে অপবিশ্বাস বুবলি দুটো টিম হয়ে গেছে। দুটো টিমে এখন মানে চুটিয়ে মানে দাপিয়ে বেড়াচ্ছে চারিদিকে। তো চলো আগে টিমগুলোকে একবার দেখাই, কার কেমন টিমগুলো দেখাই। টিমগুলোকে না দেখলে তো তোমরা বুঝতেই পারবে। আসসালামু আলাইকুম। আমি সেলিব্রিটি স্টাইলিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার মাহফুজ কাদরি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস দিদিকে। দিদিকে নিয়ে আমি চলে এসেছি চিটাগং শহরে। চিটাগং এর আজকের এই ভিডিও ব্লগটিতে আপনারা দেখতে পাবেন যে আমরা সকালের ফ্লাইটে এসে ল্যান্ড করেছি এবং হ্যাঁ, ভিডিওটার সঙ্গে গানটা খুব মিলেছে। আগুন লাগাইলো, এটা ভিডিওটার সঙ্গে গানটা খুব মিলেছে। তো অবশ্যই বুবলি ম্যাডাম আগুন লাগাতে খুব ভালোবাসে, সেটা তো আমরা সবাই জানি। সেটা আবার নতুন করে বলার কিছু নেই যে আমাদের বুবলি ম্যাডাম আগুন লাগাতে ভাঙতে খুব ভালোবাসে। তো সুন্দর জিনিসটাকে আগুন লাগিয়ে করে নষ্ট করতে হয়, সেটা আমাদের বুবলি ম্যাডাম বেস্ট জানে। তো বুবলি ম্যাডাম এখন আবার নতুন কাজ করছে গৌতম সাহার সঙ্গে। তার সঙ্গে রয়েছে সেই বাচ্চা ছেলেটা, মানে যার সঙ্গে সে আগে কাজটা করেছিল, বাচ্চা ছেলেটা, যেটা নিয়ে অনেক টোল হয়েছিল বুবলি ম্যাডাম, যে ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে সে কাজ করছে, এটা নিয়ে অনেক টোল হয়েছিল। আর একদিকে অপবিশ্বাস তার নিউ প্রজেক্ট, নিউ কাজের জন্য বেরিয়ে গেছে। সে অপবিশ্বাস এখন নতুন নতুন যাদের সঙ্গে কাজ করছে তাদের সঙ্গে অপবিশ্বাসে কিন্তু বেস্ট মানিয়েছে। বেস্ট বেস্ট মানে বেস্ট। অপবিশ্বাসের লুকস, অপবিশ্বাসের ড্রেস আপ, অপবিশ্বাসের মানে মেকওভার, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সব কিছু মানে সত্যি বলতে অপবিশ্বাসকে আমি মনে করি এতদিন অপবিশ্বাস লেহেঙ্গা শাড়িতে যতটা না সুন্দর লাগতো, এখন তাকে তার থেকেও বেশি সুন্দর লাগে। আর অপবিশ্বাস এখন যখন যে ড্রেসটা পরছে তার সঙ্গে যে লুকিংটা দিচ্ছে, অসাধারণ অসাধারণ। আর এতদিন বুবলি ম্যাডাম নাকি ভালো মেকওভার করেনি, সেটা বুবলি ভক্তদের কথা, যে বুবলি ম্যাডাম এতদিন যাদের সঙ্গে কাজ করতো তারা নাকি বুবলি ম্যাডামের ভালো মেকওভার দিত না, তাকে ভালো লাগতো না। এখন নাকি বুবলি ম্যাডামের বাড়ির সঙ্গে এসে নাকি বুবলি ম্যাডামের মেকওভার, ড্রেস আপ সব কিছু সুন্দর হয়েছে। তো এতদিন বাড়ি শখ ছিল বুবলি ম্যাডামের ভক্তদের কাছে চোখের কাঁটা, এখন বাড়ি শখ হয়েছে খুব ভালো। তো সেইখানে দাঁড়িয়ে বুবলি ম্যাডামের এক ভক্তের কথা, যে ওরে বাবা, এই কোন নতুন লুকে হাজির হইলো বুবলি। আসলে বুবলি আর বারিশকে ভালো লাগতেছে, অন্যদিকে অপবিশ্বাস আর নুসরাতকেও কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে অপবিশ্বাসের বয়সের সাথে মিল রেখে একটু নিজের দিকে তাকায় হইলেও পোশাক আশাক পড়তে হবে, কারণ সবাইকে সব জিনিসে মানায় না। তার মধ্যে শীতকালে সব থেকে বড় কথা হচ্ছে বুবলি ম্যাডামের একটা তো শিক্ষিত ভদ্র নয়, সবই তো গদ্য মার্কা ভদ্র, মানে গদ্য মার্কা, মানে কি বলবো। তো এই সমস্ত গবেট মার্কা ভক্তদের আর উত্তরটা দেওয়ার এটাই আছে যে অপবিশ্বাসেরও 36 বছর বয়স, বুবলিরও 36 বছর বয়স। তো সেখানে অপবিশ্বাস যদি ড্রেস আপটা দেখে শুনে পরে, বয়সের আন্দাজে বিয়ে করে পরে, তাহলে বুবলি ম্যাডামের তো সেম করা উচিত। ড্রেস আপটা দেখে শুনে পরা উচিত, কারণ বুবলি ম্যাডামেরও 36 বছর বয়স। আর তাদের ছেলে হয়েছে, অপবিশ্বাসেরও ছেলে আছে, বড় হয়েছে, বুবলি ম্যাডামেরও ছেলে হয়েছে, বড় হয়েছে। আর যথেষ্ট বড় হয়েছে বুবলির ছেলে, যথেষ্ট বড় হয়েছে অপবিশ্বাসের ছেলে। হয়তো 2-3 বছরের ছোট বড় হতে পারে, বা 2-2.5 বছরের ছোট বড় হতে পারে। তো এখানে দুজনই সমান সমান জিনিস। তো দুজনেরই কিন্তু যদি ড্রেসের দিক থেকে বলা যায়, আর যদি পরকীয়া রানীর ভক্তদের মাথার মেন্টালিটি নিয়ে বলা যায়, তাহলে দুজনকেই তো ড্রেসটা দেখে শুনে পড়তে হয়।
তাহলে অপবিশ্বাস পড়বে, বুবলি কেন পড়বে না? ও বুবলি কি সব জিনিস কেড়ে নিতে, খোলাখালি করতে কি খুব ভালোবাসে? মানে বুবলির খোলা জিনিসটা খুব ভাল লাগে, অপবিশ্বাসের ভাল লাগে না। তার মানে আপনারা বুবলির থেকে অপবিশ্বাসের বড় ভক্তটা কিন্তু বেশি। মানে অপবিশ্বাসের কিছু দেখা যাক, অপবিশ্বাসের কিছু ক্ষতি হোক, সেটা আপনারা চান না। আপনাদের বুবলি ম্যাডামের সব কিছু দেখে নিক, সব কিছু কেড়ে কুড়ে লোকে নিয়ে যাক, সেটাই আপনারা চান। মানে আপনারা মনে মনে ওপরে থেকে দেখান আপনারা বুবলির ভক্ত, আপনারা ভেতর থেকে অরিজিনালি কিন্তু অপবিশ্বাসের ভক্ত। কারণ 2017 সালে তো আপনারা অপবিশ্বাসের জন্য অনেক কেঁদেছিলেন। আপনাদের মন কিন্তু অপুর জন্য কাঁদে, কিন্তু আপনারা ওপরে ওপরে বুবলির জন্য দেখান। সেটা কেন দেখান? যেহেতু বুবলি মুসলিম তার জন্য। কারণ আপনারা কিছু মুসলিম তো, যেমন ড্রিম, এটা হচ্ছে ড্রিম তমাসকে সবাই চেনেন। তো ড্রিম তমা অপবিশ্বাসকে সাপোর্ট করে না কেন? অপবিশ্বাস হিন্দু তাই। আর বুবলিকে সাপোর্ট করে বুবলি মুসলিম তাই। তো বুবলি মুসলিম হয়ে যদি বুবলি ছেঁড়া পাটা খোলা খালি ড্রেস পরতে পারে, সেটা বুবলির সাপোর্ট করে, আর অপবিশ্বাসকে করে না। তার মানে মনে মনে উনি অপবিশ্বাসকে ভালোবাসে, ওপর থেকে যেহেতু বুবলি মুসলিম, তার জন্য বুবলিরও সাপোর্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে জাতির সাপোর্ট। মানে জাত হিসাবে সাপোর্ট করে, এটা জাত হিসাবে সাপোর্টার। এই যে বুবলির অনেক ভক্তরাই আছে, সব জাত হিসাবে সাপোর্ট করে। কারণ যদি ভালো ভক্ত হতাম, তাহলে তো আমার চোখে যদি খারাপ লাগতো, তাহলে আমি অবশ্যই বলবো যে বুবলিরও ড্রেস ঠিকঠাক পরা উচিত, বা মুসলিমদের মধ্যে অনেক কিছু করতে নেই, এটা মুসলিমদের ধর্মে আছে, অনেক কিছু করতে নেই, তো বুবলির সেটা মেনটেন করা উচিত। বাট অপবিশ্বাস তো সে তো জন্মগ্রহণ করেছে হিন্দু ধর্মে, তো তাকে এই সমস্তগুলো না বললেও চলবে। আর সে তার বয়স মেনটেন করেই ড্রেস পরে। অপবিশ্বাস যে ড্রেসগুলো পরে অপবিশ্বাসকে মানিয়ে যায়, আর অপবিশ্বাস তার বয়সের সঙ্গে ড্রেস আপটা একদম পারফেক্ট হিসাবে পরে। তো এই সমস্ত ড্রেসের জ্ঞানগুলো যদি পরকীয়া রানীর ভক্তদের মুখ থেকে না শুনতে হয়, তাহলেই মনে হয় আমাদের মতো অপবিশ্বাসের ভক্তদের জন্য একটু ভালো। কারণ যাদের চোখের দৃষ্টি ভালো না, যাদের মুখের বোল ভালো না, যাদের কিছুই ভালো না, তো তাদের মুখ থেকে আমাদের অপুকে নিয়ে কথা শুনতে সত্যিই ভালো লাগে না। আর আর এদিকে হচ্ছে বাড়ির শখের আগে তো বাড়ির শখকে দেখতাম অনেক কাজ করতো, অনেক এদিকে ওদিকে অনেক কাজ করে বেড়াতো। এখন বাড়ির শখের একমাত্র গৌতম শাহ ছাড়া বাড়ির শখের কোনো কাজ নেই। এতদিন বিদেশ ভ্রমণ করে এসছে, বিদেশে গিয়ে তো সে মানে কি বলবো, ওয়েস্টার্ন ড্রেস পরে তো একদম হাস্যকর তৈরি হয়ে গেছে পুরো বাংলাদেশ মিডিয়ার সামনে। সে ওয়েস্টার্ন ড্রেস পরে যা দেখলাম তার ফিগারটা, তো কি বলবো, ও ফিগার নিয়ে কথা বলতে এখন রুচিতে বাঁধে। তো যাই হোক, বাড়ির শখের এখন কোনো কাজ নেই, বাড়ির শখ এখন ওই গৌতম শাহর সঙ্গেই চলছে। আর এদিকে অপু বিশ্বাস একদম নতুন টিম তৈরি করে ফেলেছে, সে এখন নতুন টিমের সঙ্গে একদম মানে মন খুলে কাজ করছে। আর অপু বিশ্বাসের নতুন টিমের সঙ্গে জয়েন করে অপু বিশ্বাসের যথেষ্ট ভালো হয়েছে। মানে অপু বিশ্বাস অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। তো আর একদিকে বলছি যে আমাদের বুবলি ম্যাডামের হাতে সিনেমার কাজ নেই, আমাদের বুবলি ম্যাডাম এখন কোনো সিনেমায় কাজ নেই, আর তাকে নিয়ে এখন আর কেউ সিনেমা করবে না, যার জন্য সে এখন পুরো দমে এতদিন অপবিশ্বাসের শুরুটা কপি করে এসছে, এখন অপবিশ্বাসের ক্যারিয়ারটেও সে যা করেছে ক্যারিয়ারে যা করেছে সেগুলোকে এখন সে কপি করছে। তো যাই হোক, কপি করে কোনো লাভ নেই। যার যোগ্যতা, যার গুণ, সেটা তারই থাকবে, তার কাছ থেকে সেই গুণটা নিতে পারবে না। কাছের মানুষদের কেড়ে নেওয়া যায়, প্রিয় মানুষদের কেড়ে নেওয়া যায়, কিন্তু তার গুণ, তার যোগ্যতা, তার রুচি, তার শিক্ষা, সেটাকে কেউ কাটতে পারবে না। ঠিক আছে। আর অপবিশ্বাস এরকম 10টা চলে গেলেও দ্বিতীয়টা তৈরি করতে অপবিশ্বাসের 1 সেকেন্ড লাগে না। গৌতম শাহর সঙ্গে আমরা দেখেছি অপবিশ্বাসের কত ভালো সম্পর্ক, সেই সম্পর্ক যদি নষ্ট হয়ে সে দ্বিতীয় কোনো গৌতম শাহ তৈরি করতে পারে, তো এরকম দ্বিতীয়রা চলে গেলেও তৃতীয় তৈরি করতে তো 1 সেকেন্ড টাইম লাগবে না। তো এটাই হচ্ছে অপবিশ্বাস। আর অপবিশ্বাস হচ্ছে ব্যান্ড, অপবিশ্বাসের সঙ্গে যে কেউ চোখ বুজে কাজ করবে, কারণ তারা জানে অপু মানেই ভাইরাল, অপু মানেই টাকা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। তো আজকে ভিডিওটা আমি এটুকুই দিলাম, কারণ এরপরে নেক্সট ভিডিও আরও ভালো দেবো। এতদিন করার বন্ধ ছিল, এখন আবার নতুন করে তোমাদের সামনে এসছি। তো এতদিন বন্ধ ছিল মানে এতদিন আমার খুব কষ্ট হয়েছিল, ভিডিও দিতে পারছিলাম না। আর যেহেতু আমি অপুকে নিয়ে কোনো ভিডিও দিতে পারছি না, আর অপুর ভিডিওগুলো দেখছিলাম, আমার গলার মধ্যে চুলকাচ্ছিল। এখনও অনেকগুলো ভিডিও স্টকে পড়ে আছে, যেগুলো নিয়ে নেক্সট ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই দেবো।
আর তোমরা যারা যারা আমাকে ফেসবুকে ইউটিউবে ফলো করছো, তারা আমাকে ফেসবুকে ফলো করো, কারণ আমি এখন ফেসবুকে ফুল দমে কাজ করছি। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে পূজা সাহা ব্লগ, যেটা আমার পেজ, সেটাকে আমি একদম নিজের কন্টেন্ট দিই। সেখানে কোনো অপু নেই, বুবলি নেই, সেখানে কোনো ভিডিও নেই, সেখানে অনলি ফর নিজের ভিডিও, অনলি নিজের ব্যক্তিগত বিবরণ, নিজের লাইফস্টাইল, ওটাকে আমি ফেসবুক পেজে দিই। ফেসবুক পেজের নাম হচ্ছে পূজা সাহা ব্লগ। তো তোমরা যারা যারা আমাকে ইউটিউবে ভালোবাসা দাও, তারা আমাকে ফেসবুকেও ভালোবাসা দিও। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তাহলে একটা কথা হলো যে বুবলি ম্যাডামেরও কোনো সিনেমার কাজ নেই। বুবলি ম্যাডামও এখন অপুর ক্যারিয়ারটাকে কপি করে অপুর পাশে, অপুর কাছের লোকদের কেড়ে নিয়ে এখন অপুর মতো কাজ করছে, কারণ বুবলি ম্যাডামের ক্যারিয়ার শেষ। ঠিক আছে? তো আরও নেক্সট অনেক ভিডিও আছে, তোমাদেরকে দেবো, কারণ নেক্সট ভিডিও স্টকে পড়ে রয়েছে, সব ইনস্টল করে করে রেখে দিয়েছি। ভিডিও তো করতে পারিনি, ইনস্টল করে করে রেখে দিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো সবাই আমাকে ফেসবুকে সাপোর্ট করো। ভালোবাসা থাকলেও ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।